যশোরে একটি কথা বলে আজকে সারা দেশে উনি আলোড়ন সৃষ্টি করেছেন। সব দেশ থেকে তার পরে চাপ সৃষ্টি হচ্ছে যে তাকে আবার এদেশ থেকে তাড়িয়ে দাও। শুনেছেন আপনারা কি কথা বলেছিল? আজারি সাহেব একটি কথা বলেছেন যে একদল এই 16.5 বছর খেয়েছে, খেয়ে খেয়ে পেট মোটা করেছে, আর একদল বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান কথা বলবে, দেখেন না আজারের মাহফিলে লোক কেমন হয়েছিল, কেরকম কথা বলছিল। হ্যাঁ, ওনার বলার আগে লোকে বলি দেয়। শ্রোতারাও ওরকম মানে আর কোয়ালিফাইড শ্রোতা, আর আমাকে শ্রোতারাও তাও কিছু কোয়ালিফাইড না, ঘুম পড়ে, কথা বললে ঘুম পড়ে, উত্তর চালে উত্তর দেয় না। আর ওনারা কোয়ালিফাইড সব ভালো ভালো আলেমরা যায়, কথা বলার আগেই তাদের উত্তর মুখস্থ থাকে, তারা সব জানে, তারপরেও তারা আবার যায়। ওনার টেকনিক, ওনার কথার ধার ভার বোঝার জন্য উনি যশোরে একটি কথা বলে আজকে সারা দেশে উনি আলোড়ন সৃষ্টি করেছেন। সব দেশ থেকে তার পরে চাপ সৃষ্টি হচ্ছে যে তাকে আবার এদেশ থেকে তাড়িয়ে দাও। শুনেছেন আপনারা কি কথা বলেছিল? আজারি সাহেব একটি কথা বলেছেন যে একদল এই 16.5 বছর খেয়েছে, খেয়ে খেয়ে পেট মোটা করেছে, আর একদল খাওয়ার জন্য এখন হাঙ্গরের মতো হা করে বসে আছে। একটু সময় পালি হয়, এখন সময় পাওয়ার আগে খাওয়া শুরু করে দিয়েছে। এখন তো ক্ষমতায় কেউ কেউ যায়নি, তারা এখনও চাঁদা দেওয়া শুরু করেছে। তাই উনি বলেছেন এই কথাটা। একজন লোক তার গায়ে টেনে নিয়েছেন, কোনো দলের নামটা কিন্তু বলেননি, কোনো জামাতের লোকও না, কোনো আওয়ামী লীগের লোকও না, কোনো দলের লোক না, কারোর নাম তিনি বলেননি। কিন্তু একজন লোক তিনি বলছেন, তার নাম কি শামসুজ্জামান দুদু না কি নাম, উনি বলছেন আজারি না ফাজারি কিটা, সেইটি বলি যে আমরা নাকি আবার খাদ্য খাওয়ার জন্য ক্ষমতায় যাচ্ছি। সে যদি রাজনীতি করতে চায়, সর্বোচ্চ রাজনীতিতে আসুক, সে কেন এমনি ভাই এমন কথা বলবে আমাদের সম্পর্কে? ওদের সম্পর্কে তো কোনো কথাই বলেনি। এদিকে আজিজুল ইসলাম ফাতকার থেকে তার সেই বজ্র কণ্ঠে বলেছে যে কে বলেছে আজারি কোন দলের নাম বলেছে, যদি জামাত যদি কোনো দিন এরকম খায় আমরা জামাতকে সমর্থন করবো না, 32 তালাক দেবো। যদি ইসলামিক ঐক্যজোট খায়, ইসলামিক ঐক্যজোটকে 32 তালাক দেবো। হেফাজত ইসলাম যদি এরকম লুটপাট করে খায়, হেফাজত ইসলামকে আমরা 32 তালাক দেবো। কেউ তো গায়ে করে নেয়নি, তোমরা গায়ে নিলে কেন? তার তোমাদের গায়ে একটু গন্ধ আছে, খাওয়ার একটু লোভ আছে, মনে হয় তাই, মনে হয় কি তাই। তা নাহলে এই কথা শোনার পরে ওই বিএনপি যিনি লিডার তারেক রহমান লন্ডন থেকে টেলিফোন করে বলেছে যে এমন কথা কেউ যেন আর উচ্চারণ না করে, আজারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, আর তোমরা এই ধরনের কথা থেকে বেরোতে থাকুন, নইলে তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হবে, দল থেকে বহিষ্কার করা হবে। এখন ঠান্ডা হয়েছে কথা, বুঝতে পেরেছেন? গোড়ার থেকে বুঝতে পেরেছে যে জামাতকে যদি খাপানো যায়, তাহলে আমরা তো ক্ষমতায় যা দূরের কথা, ক্ষমতার পাশেও যেতে পারবো না। এই জামাত লাগবেই লাগবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইসলামের কথা যারা বলবে তারাই ক্ষমতায় যাবে, কারণ এখনকার মানুষ ইসলাম চায়। যুবকরা দেখেন না যারা গেছিলেন, সব যুবক, আমরা বুড়ো মানুষ একটাও যাইনি সভা শুনতে। এই যে 20-30 লাখ লোক হয়েছিল, সব যুবক ছেলেবিলে। আমিও যাইনি, আমাদের ডাক্তার সাহেবও যায়নি, আমাদের আহমদ ভাইও যায়নি, বুড়ো মানুষ শোনার লোক যারা তারা কেউ যায়নি। অথচ সেখানে জায়গায় লোক দিয়ে পারেনি, যশোর জেলায় লোক হয়নি। আজকে মনে সম্ভবত সিলেটে সব হচ্ছে, চলছে 3য় দিন, শেষ দিন উনি সিলেটে থাকবে। এরকম 8টা-10টা মাহফিল করবেন না, বেশি মাহফিল করবেন না। আল্লাহ তাআলা ওনার শক্তি, সাহস, হিম্মত এবং ওনার সুস্থতা দান করুন, বলুন আমিন। আলেমদের সকলকে সুস্থতার সাথে আগের মতো, আলেমদের মাহফিলে যে এরা বাধা সৃষ্টি করছে, তাহলে রাজনীতির কথা বলছেন কেন? আরে রাজনীতির কথা বলবার জন্যই তো আমরা এখানে আসছি, কোরআনের কথাই তো রাজনীতির কথা। রাজনীতি বলবো না তাকে আমরা কি সমাজতন্ত্র বলবো? এই তো রাজনীতি বলবোই। তোমরা ইচ্ছা হয় বা লাগে, ভালো লাগে শোনো, না লাগে চলে যাও, কোনো আপত্তি নেই। আমরা আওয়ামী লীগের আমলেও রাজনীতির কথা বলেছি, এখন কোনো আমল নেই, তত্ত্বাবধায়ক সরকার এখনও বলবো, কোনো তত্ত্বাবধায়ক সরকার আমাদের বিরোধিতা করে নাই, বলছে যার কথা তাকে বলতে দাও।
বলে সুবহানাল্লাহ। কোরআনের রাজ যেন আল্লাহ তাআলা আমাদেরকে কায়েম করতে এবং কোরআনের রাজ যেন দেখে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। মসজিদ বানাবার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা দেখেন মসজিদ সম্পর্কে কি বলছেন, আমরা সেই কথাগুলো আজকে শুনবো। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। বলুন আল্লাহু আকবার। নিশ্চয়ই ইয়ামুরু মাসাজিদাল্লাহি, আল্লাহর মসজিদগুলো তারাই তৈরি করে, আমরা ইয়ামুরু মানে বানানো, তারাই নির্মাণ করে। মাসাজিদা মানে মসজিদ সমূহ কি তৈরি করে? মসজিদ সমূহ তারাই তৈরি করে, হিন্দুরা না। কারা করে? তাদের ডেফিনেশন, তাদের যোগ্যতা কি, তাদের কোয়ালিফিকেশন কি, তাদের কি গুণ থাকতে হবে, আল্লাহ সেটা এখানে বলেছেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়া ইয়াউমিল আখির। এক নম্বর, তারা আল্লাহর প্রতি বিশ্বাস করবে। কি করবে? যারা মসজিদ বানাবে তারা বিশ্বাস করবে কাকে? শুধু টাকা ছুড়ি দেবে না। অমুসলিমরা টাকা দিতে চায় মসজিদে। আমার সঙ্গে একজন বলেছে যে আমার দোকানে যে আপনাদের মসজিদ তো সাথ দিচ্ছেন, তা আমি কিছু শরিক হবো, এরকম হয়তো 20-50 টাকা শরিক করতে চাইছিল। আমার সাথে বলেছি, মেম্বারও বললাম আপনারা শুনে রাখেন। আমি বললাম না ভাই, আমাদের টাকার কোনো অভাব নেই, ইনশাআল্লাহ আজিজ আমরা দিয়ে দেবো, আপনারা আর দোয়া করতে থাকুন। আপনাদের ভাষায় আশীর্বাদ বলে, আশীর্বাদ করেন যে আমাদের মসজিদে সুন্দরভাবে পাকা হয়েছে। আমার বাড়ির ওই মসজিদের সম্পর্কে বাজারের মসজিদে অনেক হিন্দুরা টাকাও দিয়েছে, বলে আমরা অন্য জায়গায় দিছি তো, অন্য জায়গায় নেয়, তা আপনি কেন নেবেন না? বলে আমাদের একটু অসুবিধা আছে, আমাদের টাকা পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহর আমাদের অসুবিধা নেই, যদি লাগে আপনাদের বল। তাহলে ওরা টাকা দিতেও চায়, কিন্তু ওদের টাকা নিয়ে মসজিদ বানানো যাবে না। হ্যাঁ, ওরা যদি কেউ খুব জোর করে টাকা দেয়, বাথরুম তৈরি করবেন, এরকম জায়েজ করা রাখা হয়েছে। বাথরুম করবেন, ট্যাঙ্কি তৈরি করবেন, ওগুলো করা যায়, কিন্তু মসজিদ বানানো। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, ওই সমস্ত লোকেরা এই মসজিদ নির্মাণ করে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে। কার প্রতি বিশ্বাস করবে? আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। কত নম্বর? বিশ্বাস থাকবে কার? সব ক্ষমতার মালিক কে? রাজনৈতিক দল আল্লাহরা বলে জনগণ ক্ষমতার মালিক, জনগণ ক্ষমতার উৎস, এটা সেরে কি কথা? একথা বলা যাবে না। বলতে হবে কি? আল্লাহ ক্ষমতার মালিক। আল্লাহ ইচ্ছা করলে আমাকে ক্ষমতায় বসাতে পারেন, ইচ্ছা করলে আমাকে পলায় ইন্ডিয়ায় শ্বশুর বাড়ি নিয়ে যেতেও পারেন। এটা আমার আল্লাহ সব করতে পারেন। মাত্র 45 মিনিটের ভিতরে ক্ষমতা তছনছ আল্লাহ করে দিতে পারেন। আবার কয়েক মিনিটের ভিতরে আল্লাহ আমাকে ক্ষমতায় বসাতে পারেন। আমার মধ্যে একজন নাদান মানুষকেও আল্লাহ ক্ষমতায় বসাতে পারেন না কি পারেন না? পারেন। এটা আল্লাহর ইচ্ছা করে হয়ে থাকে, বিশ্বাস করতে হবে। অত সুমান্তাসা অত জিল্লমান্তাসা বিয়াদিকাল খাইর। আল্লাহ যাকে খুশি থাকে ফুলের মালা দিয়ে দেন, আবার যাকে খুশি থাকে জুতোর মালা পরায় দেশ থেকে বিদায় করেন। দেখেন না কয়েকদিন আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গেল ফুলের মালা নিয়ে, আর সে দেশে যাওয়ার পরে এত সম্বর্ধনা, লক্ষ লক্ষ লোক সেই লন্ডনে তাকে সম্বর্ধনা দিয়েছে। কি সম্মানের সাথে তার চিকিৎসা হচ্ছে। আল্লাহ তার হাতকে দারাজ করে দিক, বলুন আমিন। তিনি একজন ভালো মানুষ ছিলেন, দেশের অনেক উন্নয়ন করেছেন, দেশের সংবিধানে বিসমিল্লাহ নিয়ে এসেছেন। মুসলমান দ্বারা একটু কথা বলার মতো সুযোগ সে সময় ছিল, এই জন্য তাদের জন্য দোয়া করতে হবে। আর যারা বিসমিল্লাহ কেটে দিয়েছে, যারা বিসমিল্লাহর গোড়া কেটে দিয়ে এখন শুধু পানি ঢেলতে জায়গায় বিসমিল্লাহ বেশি যাও হবে। টেকো মুরাদ কি বলেছিল? টাকলা মুরাদ, ইসলাম চলবে না, চলবে না, চলবে না, ইসলাম এদেশ হতে পারে না, কোরআন থাকবে না এদেশে, আমরা থাকবো, আমাদের এই নাস্তিক্যবাদ এদেশে চলবে। কিন্তু কই, তার তো কোনো দেশে জায়গা হলো না। বন্ধুরা আমার, এই জন্য কোরআনকে আমাদের বুকে লালন করতে হবে, ধারণ করতে হবে, কোরআন অনুযায়ী আমাদেরকে চলতে হবে। কি বলেন, আপনারা রাজি আছেন? সামনে কিন্তু পরীক্ষা আছে, মহাপরীক্ষা। সেই পরীক্ষা আমরা কোরআনের পক্ষে থাকবো না কোরআনের বিপক্ষে যাব, আজকে আমাদেরকে সেই চিন্তা করতে হবে মসজিদে বসে, যে আমরা কোরআনের পক্ষে যাব না বিপক্ষে যাব। আমাদের বিড়ি খাওয়ার জন্য অনেক টাকা দেবে, সিগারেট দেবে, টাকা দেবে, পয়সা দেবে, 1200, 1000, 3000 টাকা দেবে। গরু ছাগলের মতো আপনারা বিক্রি হয়ে যাবেন না। অন্যান্য বাচ্চা যা হয়েছেন। এই বছর আপনাদেরকে অনুরোধ করে গেলাম, বিক্রি কেউ হবেন না, কেউ সঠিক পন্থায় ভোটটা দিয়ে যান। দেখেন আল্লাহর রহমত আসবে, অবারিত রহমত আসমান থেকে নাজিল হবে যদি কোরআনী আইন এদেশে প্রতিষ্ঠিত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। শুধু মুসলমানরা না, অমুসলমানদের জন্য শান্তি আর শান্তি, সবাই শান্তিতে থাকবে যদি কোরআন এদেশে এসে যায়। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমি ইমরা থেকে আমি তার একটা মহিলার ঘটনা আপনাদের কাছে একটু তুলে ধরি, শুনবেন?
আরব দেশে একটা গোত্র ছিল গামেদা, গোত্রের নাম ছিল কি? সেই গামেদা গোত্রের একজন মহিলা ইমরাতে গামেদা, তিনি এসে আল্লাহর নবীর কাছে বলছে, হুজুর আমাকে হদ প্রয়োগ করুন, আমাকে এরকমভাবে সঙ্গে সার করে দিন। কারণ কি? বলে হুজুর আমি জেনা করেছি, আমাকে জেনার ফসল আমাকে শাস্তি দিয়ে দিন। বলে সে কি? জেনা করি তো কেউ স্বীকার করে না, তুমি স্বীকার করলে? বলে হ্যাঁ হুজুর জেনা করেছি। বলে তোমার সাক্ষী কই? 4 জন সাক্ষী না হলে আমি তোমাকে শাস্তি দিতে পারবো না। মানে রসুল শাস্তি দেবেন না চিন্তা করিস, 4 জন সাক্ষীকে দেওয়া যায়? তখন বলছে হুজুর সাক্ষী লাগবে না, ওই জেনার ফসল পেটে, আমার পেটে সে বাচ্চাটা আছে, তার বয়স 4 মাস, আমার পেটে আছে, নড়াচড়া করে, বাচ্চা আমার পেটে আছে। ইমরাতে গামিদা, হাদিসের কথা, বুখারীর কথা বলছি আমি। এখন ওই ইমরাতে গামিদা যখন আসছে তখন আল্লাহ রসুল বলছেন যে ঠিক আছে, তোমার পেটে যখন বাচ্চা আছে তখন তো তোমাকে শাস্তি দিতেই হবে, তবে এখন দেওয়া যাবে না। এখন যদি শাস্তি দিই, ও বাচ্চা তো কোনো অন্যায় করে না, ও তো মারা যাবে, ওকে মেরে ফেললে আমি তো দায়ী হয়ে যাব। তুমি চাও ওই বাচ্চা পোষা হওয়ার পরে আমার কাছে এসো। এই 5-6 মাস পরে বাচ্চা যখন পোষা হলো, পোষা হওয়ার পরে মহিলা আবার হাজির। তার পিছনে কোনো পুলিশ নেই, কোনো সিআইডি নেই, কোনো নেই, কোনো কিচ্ছু দেওয়া হয় নাই যে ফলাই চলে যায় কিনা ভারতে, আবার কিচ্ছু দেওয়া হয় নাই, কেউ নেই, খালি খালি চলে গেল। রসুল ছেড়ে দিলেন। সাবেরা বলো হুজুর এত বড় অন্যায় করলো, আসি বলছে ছেড়ে দিলেন খালি খালি, কিচ্ছু একটা লোকও দিলেন ওর পিছনে চকি দেওয়ার জন্য, বল কিচ্ছু লাগবে না, ওর ইমান তাকে ঠেলে নিয়ে আসবে, এমন বিশ্বাস ওর কাছে, এত বিশ্বাস, এমন ইমান তার তৈরি হয়েছে যে সে শাস্তিটা নেওয়ার জন্য ব্যস্ত, যে দুনিয়ার থেকে আমার শাস্তি হয়ে যাক, আখিরাতের জন্য আমার কোনো শাস্তি না হয়। বলুন সুবহানাল্লাহ। আর আমাকে যদি কেউ একটু খারাপ কাজ করে, যে জিজ্ঞাসা করে এই ওই মেয়েটার দিকে এরকম আড়ে আড়ে তাকাইছিলি, হুজুর না আল্লাহ বিল্লাহ, তাহলে আমি না হুজুর, আমি না, ও অমুক করি, আমি ওসব কিছু করে ধরে। হাজার করলেও স্বীকার করে না, ওর স্বীকার কর, তওবা কর। একজন সাহাবী খেজুর বিক্রি করত। কি বিক্রি করতো? খেজুর বিক্রি করতো। আবুল আলা সম্ভবত তার নাম ছিল। উনি খেজুর বিক্রি করতেন, নামটা আমার খেয়াল আসছে না, এখন আসলে বলবো। খেজুর বিক্রেতা, ওনার কাছে একজন সুন্দরী মহিলা খেজুর কেনার জন্য গিয়েছে। গেলে মহিলাটা দেখে ওর একটু কুনজর পড়িস। তখন বলছে আপনি আসছেন খেজুর নিতে, আপনার তো ভালো খেজুর দিতে হবে, চলেন আমার গোডাউনে যাই, ওখানে অনেক ভালো ভালো খেজুর আছে, ওর থেকে বেশি বেশি আপনি নেবেন। গোডাউনে নিয়ে গেছে। গোডাউনে নিয়ে যে যখন তাকে সম্মানহানি করার চেষ্টা করছে, তখন ওই মেয়েটা বলছে ইত্তাকুল্লাহ। কি বলছে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেউ এখানে নেই এই গোডাউনের ভিতরে, তুমি আর আমি ছাড়া, কিন্তু একজন আছেন, তিনি কে? কেউ না দেখলে দেখেন কে? ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। তুমি রাতের আধারে কোনো কাজ করো, আর দিনের আলোকে কোনো কাজ করো, লোকচরে কোনো কাজ করো, অগোচরে কোনো কাজ করো, সাক্ষী রেখে করো আর বিনা সাক্ষীতে করো, সব কিছু দেখেন কে? হিসাব দিতে হবে কার কাছে? এই ভয় যদি কারোর থাকে, ওই রাতের বেলায় তখন ওই লোকটা ওই মহিলাকে তো ছেড়ে দিলেও, মাল দিয়ে ছেড়ে দিয়ে কানতে কানতে আল্লাহর নবীর দরবারে, ওই আবুল ইয়াসার উনি দৌড়িয়ে চলে গেলেন নবীর দরবারে, যে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে হদ দিয়ে দিন, আমি হদযোগ্য অপরাধ করেছি। রসুল জিজ্ঞাসা করলেন না কি করিস, কি কাজ করেছো? রসুল জিজ্ঞাসাও করলেন না। আবার সে ঘুরে ফিরে আসি রসুলের কাছে, হুজুর আমার শাস্তিটা দিয়ে দিন, আমি তো অপরাধ করেছি, যখন অপরাধ খারাপ কাজ করে ফেলেছি, আমি একজন মহিলাকে এরকম সম্মানহানি করার চেষ্টা করেছিলাম, করি নাই, আমি গুনাহ কবিরা করেছি, হুজুর আপনাকে শাস্তি দিয়ে দিন। আল্লাহ রসুল কোনো শাস্তি দিচ্ছেন না। বলে আজান হয়েছে? হ্যাঁ হয়েছে। নামাজ পড়ালো, নামাজের পরে লোকটা রসুলের পিছনে জামাতে নামাজ পড়লেন, পড়ার পরে বলছে এই সেই লোকটা কই আবুল ইয়াসার কই, উঠাও, ওঠো, কম খাড়া হয়ে যাও। খাড়া হয়ে গেল, বলে যাও, তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তোমার আর কোনো হদ লাগবে না, তুমি যে তওবা করেছো, তুমি আমার কাছে ফিরে এসেছো, এটার নাম হলো তওবা। তুমি যে আজ আফসোস করে বলছো যে আমি খারাপ কাজ করতে গেছিলাম, তুমি করো নাই, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছেন, যাও আমি তোমাকে মাফ করে দিলাম, আল্লাহ ক্ষমা করে দেন, আমিও ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে এর নাম হলো তওবা। এর নাম কি? তওবা। তওবা মানে ফিরে আসা, আর কখনো ওই কাজ কেন্দ্র করবে না, তওবা করেছে। যাই হোক, এই মহিলাটা ইমরাতে গামেদা, মহিলাটার নাম কি? ইমরাতে গামেদার এই মহিলা, সে চলে গেল, সেই বাচ্চা পোষাবার পরে আবার বাচ্চাটা কোলে করে রবীন্দ্র দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সেই জেনার ফসল এই, আপনি আমাকে হদ দিয়ে দিন, অপরাধদের শাস্তি দিয়ে দিন। আল্লাহ রসুল বললেন ঠিক আছে, তোমার বাচ্চা তো কোনো অন্যায় করেনি, ও তো 2 বছর দুধ পান করতে পারবে, ও দুধকার হক আছে, অতএব ওকে দুধ খেতে দিতে হবে। তুমি যাও, বাড়ি নিয়ে যাও, ও কিছু দুধ
খাওয়া শিখুক, ভালো করে একটু বড় হোক, তারপর তোমার শাস্তি দেওয়া হবে। আবার ফিরে গেল, মহিলা কাঁদতে কাঁদতে, হায় আমার কি কপালে কী আছে আমি জানি না। বাচ্চা নিয়ে গেল। এবার কয়েক মাস পরে বাচ্চার হাতে একটু রুটি দিয়ে খেজুর দিয়ে উনি নিয়ে এসে বলছে, হুজুর দেখেন আমার বাচ্চা খেতে শিখেছে, হুজুর আপনি এইবার আমার হদ প্রয়োগ করুন। আল্লাহ রসুল তখন তার হদ প্রয়োগ করলেন। তাকে সে বুক পর্যন্ত মাটি খুঁড়ে দেবে দিয়ে চারিপাশ থেকে তাকে পাথর মেরে রজম করে তাকে হত্যা করে ফেলেছিলেন। ওই মহিলার একটা রক্ত হজরতে একজনের গায়ে এসে লাগিয়েছিল, তাই সে বলছে, একটা পাপির মহিলার রক্ত আমার গায়ে ছিটকে লাগলো। আল্লাহ রসুল বলে, খবরদার এরকম কথা তাকে বলো না। তার তওবা আরব হেজাজের সকলের তওবার থেকে আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। সেটা